মোজাম্মেল ভাই, আমি তার কাছে শুনবো আজকে এই কাজটি শুরু করতে পেরেছে বা বিশেষ করে যারই উদ্যোগে হোক, আজকে শুরুটা কিন্তু আপনার হাত দিয়ে হয়েছিল। আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করছি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের। আসলে এই অঞ্চলের ২ নং ওয়ার্ডের এখানে এটা হচ্ছে গিয়ে তবলক দক্ষিণ। আমরা এখানে মানববন্ধন করেছিলাম। এখানকার স্থানীয় বাড়িওয়ালারা আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ নিয়ে এসেছিল। ওরা এখানকার যে অস্বাস্থ্যকর যে পরিবেশ, সেই পরিবেশ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখানে সামনে আবার বর্ষার সিজন আসছে, যে একটা যে জলাবদ্ধতার যে একটা ক্রাইসিস তৈরি হবে, এটা থেকে তারা উদ্বিগ্ন ছিল। আমাদের কাছে বিভিন্নভাবে ওনারা এসেছিল, সমস্যাগুলো তুলে ধরেছিল এবং আমরা এখানকার স্থানীয় প্রতিনিধি আমরাও এটা অবজার্ভ করেছি। তার প্রেক্ষাপটে মূলত আমরা ফার্স্টে এখানকার যে আমাদের এই ওয়ার্ড ২ এবং ৬ নম্বর ওয়ার্ডের যে সুপারভাইজার বর্জ্য ব্যবস্থাপনা, তার সাথে যোগাযোগ করেছি। উনি সরাসরি আমাদের সাথে এসেছেন হুন্ডা যোগে। আসার পরে পরামর্শ দিলেন যে আপনারা যেহেতু এটা বড় একটা সমস্যা, এই সমস্যা সলভ করতে হলে মূলত এটা আসলে এই প্রশাসকের মাধ্যমে মূলত এখানে সলভ করতে হবে। তার প্রেক্ষাপটে মূলত আমরা এখানে মানববন্ধন করেছি জাস্ট দৃষ্টি আকর্ষণের জন্য, যেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব দিয়ে যেন দেখা হয়। পরবর্তীতে দেখা গেছে আমরা এই উত্তর সিটি কর্পোরেশনের যে ফেসবুক আইডি, ওইখানে আমরা আমাদের পোস্ট দিয়েছি। আমরা চেষ্টা করেছি সুপারভাইজারের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে। আমরা আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধি কর্নেল আব্দুল বাতেন ভাইয়ের পরামর্শে নিয়েছি এবং সর্বোপরি এখানকার যে যুব দল, ওনারা হচ্ছে গিয়া মূলত যেটা শামীম রেজা ভাই, উনিও উদ্যোক্তা হিসেবে এখানে কাজ করেছেন। যেহেতু ওনারা এখানে বসবাস করে, এই অঞ্চলটা হচ্ছে গিয়ে মূলত আসলে এটা ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবের একটা উৎপত্তি স্থল হয়ে দাঁড়িয়েছে এবং এখানে মানুষ এই গন্ধে, এখানে গন্ধ মানে বৃষ্টি একটা গন্ধের কারণে আশেপাশে মানুষ এখানে থাকতে পারে না। এবং বৃষ্টি হলে আপনি দেখেন ঘরের পানি কোথাও যেতে পারে না, পরে পানিগুলো সব ঘরে চলে যায়। মানে একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ। এই পরিবেশ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওনারাও মূলত আমাদের সহযোগী সংগঠন, মূলত ওনারাও দায়িত্বশীলের ভূমিকা রেখেছেন। আমাদের এখানকার একজন আমাদের প্রতিমন্ত্রী আছেন, ক্রিয়া প্রতিমন্ত্রী আমাদের আমিনুল হক ভাই, আমাদের স্থানীয় জামাতের এমপি কর্নেল আব্দুল বাতেন ভাই, উনিও এখানকার এই বিষয়গুলো নিয়ে সবসময় তদারকির মধ্যে রেখেছেন। আমরা মূলত মোবারকবাদ জানাই, যেভাবে হোক আসলে ভালো কাজের জন্য প্রতিযোগিতা হওয়া দরকার। আমরা চাই আসলে সমাজে কিছু উন্নয়ন, সমাজ